সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানকে পছন্দ করতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুত তায়াম্মুনা ফি কুল্লি শাইইন ফি তানাউলিহি ওয়া তারাজ্জুলিহি। আল্লাহর নবীজি সর্বক্ষেত্রে ডানকে পছন্দ করতেন। এমনকি রসুল যখন মাথায় চিরুনি করতেন, ডান দিকে ফিতা রসুল প্রথমে টানতেন, ডান দিকের চুলগুলো চিরুনি করতেন, এরপরে বাম দিকের চুল চিরুনি করতেন। মানে নবীজি চিরুনি করার সময়ও ডান থেকে শুরু করতেন, ডানকে পছন্দ করতেন। এমনকি নবীজি জুতা পরিধান করার সময়ও ডানকে পছন্দ করতেন। যখন জুতা পায়ে দিতেন সর্বপ্রথম ডান পায়ের জুতা আগে পড়তেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, আমরা যখন উযু পড়ি, উযু পড়ার সময়ও প্রথমে ডান অঙ্গগুলো ধৌত করে, গোসল করার সময়ও যখন আমি গোসল করতে যাব, গোসল করার সময়ও আমি যখন বদনা দিয়ে পানি ঢালবো অথবা শাওয়ারের নিচে যখন আমি গোসল করব, তখন বাম দিক আগে না দিয়ে বরং বাম দিক ডান দিক প্রথমে ধৌত করব। নবীজি গোসলের ক্ষেত্রেও ডান দিকে পছন্দ করতেন। উম্মু আতিয়া বলেন, আমরা যে জানাজার জন্য গোসল করাই, মুর্দা গোসল করাই, মুর্দাকে যখন গোসল দেই ডান দিক আগে ধোয়াই, ডান দিক আগে ধৌত করি। উম্মু আতিয়া বলেন, আল্লাহর নবীজির কন্যা যখন ইন্তেকাল হলো, আল্লাহর নবীজি আমাদেরকে দিয়ে গোসল দেওয়াইলেন। আল্লাহর নবীজি আমাদেরকে নির্দেশনা দিলেন, ইবদা'না বিমায়ামিনিহা ওয়া মাওয়াদি'ল wudu'i মিনহা। উম্মে আতিয়া কে বলেন, উম্মে আতিয়া গো, আমার মেয়েকে যখন তোমরা গোসল দিবা তার ডান অঙ্গগুলো প্রথমে ধৌত করবা। মানে যেই যেই অঙ্গগুলোতে ডান এবং বাম আছে সেখানে ডানেরটা আগে ধৌত করবেন, বামেরটা পরে ধৌত করবেন। যেমন ভাবে উজুর ক্ষেত্রে ডান অঙ্গ আগে ধৌত করা, বামের অঙ্গ পরে ধৌত করা। মানে রসুল ডানকে পছন্দ করতেন। এমনকি রসুল যখন কোনো কিছু বন্টন করতেন, বন্টন করার ক্ষেত্রেও ডানকে রসুল প্রাধান্য দিতেন। আল্লাহর নবী বলেন, আল আইমানু ফাল আইমান, যখন কোনো কিছু বন্টন করবা তখন ডান টু ডান, ডানের পরে ডান, ডানের পরে ডান, এইভাবে বন্টন করম। আল্লাহর নবী বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর নবীজিকে নামাজে দেখা মাত্রই উনিও নামাজে দাঁড়ায় গেছেন। ওনার জন্য নিয়ম ছিল ডান দিকে দাঁড়াবেন, কিন্তু ডান দিকে না দাঁড়ায়া বাম দিকে দাঁড়ায় গেছেন। এখন বলেন তো মাসআলাগত ঠিক আছে না ভুল হয়ে গেছে? জোরে কই, ভুলই তো হইছে। ভুল মানে কি বলেন, যদি কেউ এমন ভাবে বাম দিকে দাঁড়িয়ে যান তো নামাজ হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। কিন্তু পদ্ধতি হইল, নিয়ম হইল, তরিকা হইল কোন দিকে দাঁড়াবে? ডান দিকে। কেন? যখন সালাম ফেরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন যেন ডান দিকে তো প্রথম সালাম ফিরাবেন, তখন ডান দিকে তো মুক্ত দিয়েছেন। এই জন্য বলছেন ডান দিকে